সম্মানিত হাজিরিন, বৃহত্তর চট্টগ্রাম ঐতিহ্যবাহী সংগঠন আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের প্রধান অতিথি টেকনাফ থেকে তেঁতুলিয়া 14 গিরি তৌহিদি জনতার নানমণি জামিয়া কুরআনিয়া লালবাগ মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও ইসলামী ঐক্যজোটের সুযোগ্য চেয়ারম্যান মুসলিম জনাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী সাহেব দাওয়াত বরকাতুহ। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين. जनाब सदर, मुअज़्ज़ज़ उलमाए कराम, मुहतरम हाजिरीन, আমি বড় কষ্ট করে আসছি। এখন বয়ান করা আমার জন্য কঠিন। সকালে রওনা হয়েছি, দাউদকান্দি এসে ফিরে আবার ঢাকা গেছে। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া হইয়া তারপরে আপনাদের এখানে এসে পৌঁছছি। আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলেন আমিন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ।
আমি যে পৌঁছতে পারছি এই জন্য আমিও বলি আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি যে আইসা সভা, কারণ চট্টগ্রামের সভা তো রাত্রে বেশি থাকে না। এই লেট করার পরও আইসা আপনাদের যে মজমা দেখতেছি আলহামদুলিল্লাহ, আল আমিন সংগঠন ফাউন্ডেশন না সংস্থার পক্ষ থেকে এই জলসা করা হয়েছে। এই সংস্থার যারা আছে, যারা হাসান সাহেব, রহিম সাহেব, আরো যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং মুরব্বী যিনারা আছেন তাদেরও ধন্যবাদ জানাই। আর সংস্থার মুরব্বী হইলেন আমাদের মুরব্বী হযরত মাওলানা শেখুল ইসলাম মুফতি আহমদ শফি সাহেব দামাত বরকাত, আল্লাহ হায়াত দরাজ করুন। আমি একটা কথা বলি, গুলমুল কথায় কাজ হবে না। সবেরই খুশি রাখতে চাই, এতে কাজ হবে। এই পথ ছাড়তেই হবে। আমরা এত বড় মজমা দেখে আনন্দিত হচ্ছি, কিন্তু জ্বর কেটে দেওয়া হচ্ছে। এই মজমা হইতে পারবে না, আলেম সৃষ্টি হবে না। দরবারি আলেম দিয়া, আকবরী আলেম দিয়া সারা দেশকে ভরা যাবে। যারা সরকারের পক্ষে, বাতিলের পক্ষে, ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে, এরকম আলেম বহু তৈরি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? হাজারদারি মাদ্রাসা, হক্কানি মাদ্রাসাগুলোর থেকে হক্কানি আলেম পয়দা হোক, সেই পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সেটা বুঝতেছি না। আমরা কম্প্রোমাইজ কিনা কারোর সাথে ইসলাম প্রতিষ্ঠা করব, এই ধারণা যদি থাকে, এটা ভুল ধারণা। रूज़ अज़ल से इमरूज़ सतीजा कर रहा है, चिराग मुस्तफवी से शरार बुरहानी। একবারে শুরুর থেকে নিয়ে লড়াই চলে আসছে। আদমের সাথে ইবলিসের লড়াই হয়েছে, কাবিলের সাথে হাবিলের লড়াই হয়েছে, নূহ কেনানের লড়াই হয়েছে, বাপ ছেলের লড়াই হয়েছে, ইব্রাহিম আজর বাপ ছেলের লড়াই হয়েছে। এই লড়াই করতে করতে মূসা এবং ফেরাউনের লড়াই হয়েছে, আবু জেহেল মুহাম্মদের লড়াই হয়েছে। কিয়ামত পর্যন্ত লড়াই থাকতে হবে, আপোষ করে ইসলামকে রাখা যাবে না। এই নীতি खुश है रहमान भी, राजिया है शैतान भी। हज भी किया काबा का और गंगा का स्नान भी। गंगा को नमो नमो করলাম আর কাবা শরীফ হজ করলাম, আল্লাহর জন্য খুশি থাকে, শয়তানও খুশি থাকে। এই নীতিতে ইসলাম থাকবে না। আমাদের সামনে কঠিন অবস্থা আসছে। আমি কোন সরকারের বিরুদ্ধে বলি না, কোন বিরোধীদের পক্ষে বলি না, আমি ইসলামের পক্ষে বলি। ইসলামের পক্ষে বলে যদি ফাঁসি কাস্তে ঝুলতে হয়, কারা কারা প্রস্তুত আছে আমি জানতে চাই। আজকে দুঃখ হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় আমার মনে পড়ছে, যেটা আপনাদের শোনাই, এই জন্য আপনাদের শোনাই। বিরাট সম্মেলন, হাজার হাজার মানুষ হাজের, বাদশা নিজে হাজের। 10টার সময় সম্মেলন হবে বাগদাদের বিরাট ময়দানে। ইমাম আবু হানিফা আসছে 4টে বাজে। তো যার সাথে মুনাজারা হবে, তর্ক হবে, সে ছিল নাস্তিক। তা নাস্তিক বলে যে দেখেন আপনাদের মোল্লাদের কারবার দেখেন,
টাইম দিচ্ছে 10টা আর আইসে 4টা। ইমাম ভাইরে কই আমি তো রওনা হয়েছিলাম সকালেই, আমি সকালে রওনা হয়েছিলাম। তো ঘটনা কি? ঘটনা দেখি যে দজলা নদী পার হইতে আইসা ওইখানে একটা বড় জাহাজ দেখলাম, নৌকা 100 মণ বুঝাই। নৌকাটা যাইতেছে কিন্তু মাঝি নাই, কর্ণধার নাই, চালক নাই। নাস্তিক কই যে দেখছেন এত বড় মাথা খারাপ লোক, তার সাথে আমি কি তর্ক করব? যে একটা নৌকা এটা মাঝি ছাড়া চলতেছে। ইমাম সাহেব বলে যে আমার কথা তো শেষ হয় নাই। কি নৌকাটা স্রোতের উল্টা দিকে যাইতেছে। তখন ওই নাস্তিক যে দেখেন পুরা পাগল। আমি তো মনে করছিলাম অর্ধেক পাগল, বোঝা যায় পুরা পাগল। ইমাম হারিয়া কয় যে এই কথাটাই তো আমার কথা, যদি একটা নৌকা 100 মণ বুঝেন নামাজি ছাড়া, কর্ণধার ছাড়া চলতে না পারে, তো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন এই পৃথিবীর কোন চালক ছাড়া কি করে চলে? নাস্তিক একেবারে নত হয়ে, বাংলাদেশের জন্য কোন চালক নাই, মাঝিহীন ভাবে চলতেছে। এখানে এমন কোন কাজ নাই যা হচ্ছে না। শাকরুল নাচানো হচ্ছে, বাইতুল মুকাররমে মেয়ে লোকদের নাচানো হচ্ছে, শাকের আগে আনা হচ্ছে। ইসলাম বিরোধী এমন কোন কাজ নেই। কারা করতেছে, কে করতেছে? এনজিওরা করতে, সরকার করে, বিরোধী করে, তা আমি জানি না। বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে এই ধরনের কর্ম চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনি দেখেন ইসলামের নামে সবচেয়ে দুঃখ কথা হইলি, যারা কষ্ট হইলি যে ইসলামের নামে বর্তমানে ইসলামকে শেষ করার ষড়যন্ত্র চলছে। আজ থেকে 450 বছর আগে আপনাদের একটু নিয়ে যাই, 400-450 বছর আগে। এর আগে 400 বছর এই উপমহাদেশে ইসলামী রাষ্ট্র ছিল। কত বছর? 400 বছর ইসলামী রাষ্ট্রের ভিত্তি ছিল। শত শত বই পুস্তক লেখা হয়েছে, কোরআনের তাফসীর করা হয়েছে, বাদশারা নিজে তত্ত্বাবধান করছে। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা দেখলো যে উপমহাদেশ সারাটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। এই বাংলাদেশ, এই পাকিস্তান, হিন্দুস্তান, বর্মা, রঙ্গুন, নেপাল সব একজনের নিয়ন্ত্রণে। তিনি হলেন মুসলমান বাদশা। একের পর এক বাদশা আসতেছে। 400 বছর চালাইছে বাংলাদেশ। কে বলে আমরা রাষ্ট্র চালাইতে পারবো না? আমি যদি রাষ্ট্র চালাই একদিনে প্রেজিং বন্ধ করে দিব, একদিনের বেশি রাখবে। কারো রাষ্ট্র চালাইবার পক্ষে আমি নয়। যারা রাষ্ট্র চালাচ্ছে তারা ইসলামকে ধ্বংস করার বিরোধী দল হোক, সরকারি দল হোক, কিছু বুঝি না। আমি বুঝি ইসলাম, আমরা বুঝি আল্লাহ, আমরা বুঝি কোরআন, আমরা বুঝি হাদিস। কোরআন হাদিসের বিরুদ্ধে এই দেশের মাটিতে আর ষড়যন্ত্র বরদাস্ত করা যাবে না। হয়তো আমরা কোরআন নিয়ে বেঁচে থাকবো, নতুবা ইমাম হুসাইনের মতন শাহাদত বরণ করতে কারা কারা প্রস্তুত আছে? মুসলিহত ভয় ভয় না জানে কি হয়, এই করতে করতে আমরা শেষ হয়ে যাচ্ছি। পায়ের তলার মাটি চলে যাচ্ছে। মাদ্রাসা এই দেশে থাকবে না। স্পেনে হাজার হাজার মাদ্রাসা ছিল, কর্তব্য সৃষ্টি হয়েছে, স্পেনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যেই তালে চলছি, এই তালে চলতে থাকলে আল্লাহ মাফ করুক, মুরব্বী যারা আছেন
ওনারা আল্লাহ হায়াত দরাজ করুক, এরপরে কিন্তু এই দেশে হক্কানি আলেম আর পয়দা হবে না। এমন আলেম পয়দা হবে যারা সুদকেও জায়েজ বলবে, জিনাকেও জায়েজ বলবে। আমেরিকার নর্তকীরা নেচে গেল, বাইতুল মোকাররমের খতিব কি কাজটা করলো? আফজলকে আমি দোষী না, বাইতুল মোকাররমের খতিব বলতে পারলো না এটা তো হারাম কাজ করছে। সারা দেশের আলেমরা বলতেছে হারাম কাজ, কিন্তু তার মুখে আজ পর্যন্ত বাইর হয় না। কথা ঠিক না ঠিক? এই জন্য বলছি সাবধান হইতে হবে, কত কিছু আসবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একটা আয়াত বুঝলেই তো হয়ে যায়। কোরআন 30 পারা, প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ হেদায়েত রাখছে। ইন্নাল্লাযীনা ক্বালু, পড়েন না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বাস এতটুকু হইলেই তো চলে। এতটুকু আমরা, কারণ এই যারা আমার কথা শুনতেছেন উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামকে তো আমি নসিহত করার উপযুক্ত না, তাদের উদ্দেশ্য বলিও না। তুলাবাস ছাত্র ভিতরে আবার হয়তো দুই কিসিম আছে, স্কুল কলেজের ছাত্র আছে আর মাদ্রাসার ছাত্র আছে, আর সাধারণ পাবলিক আছে। সাধারণ পাবলিকের ভিতরে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, আর হইতে পারে বিধর্মীয় কেউ থাকতে পারে। সকলকে আমি বলছি যে একটু শক্ত হই, একটু ইসলামকে আঁকড়ে ধরি, কামড় দিয়ে ধরি, জীবন যাক, ইসলাম যেন যাইতে না পারে। যুদ্ধ চলছে, 3000 সৈন্য, আর কাফের 2 লক্ষ। মজলিসে শুরা বসলো যে রাসূলুল্লাহর কাছে খবর দেওয়া হোক এই যুদ্ধ আমরা করবো কিনা, কারণ আমরা 3000 আর এরা কয় লাখ? 2 লাখ। হেরাক্লে নিজে বানাইছে 1 লাখ, আর শারজিলের 1 লাখ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, শুধু ইতিহাস আমি খোদার কসম করে বলি, উলামা তুলামা এবং মুসলমানদেরকে রাসূলুল্লাহর সিরাত এবং সাহাবাদের সিরাত মুখস্থ করা দরকার, গবেষণা করে পড়া দরকার। তাইলে কোরআন বুঝে আসবে, হাদিস বুঝে আসবে। নইলে অন্য কিছু ফন্ট পড়া, অন্য কিছু সাবজেক্ট পড়া কোরআন হাদিস বোঝা যাবে না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। উনি দাঁড়ায় বলেন, কিসের মশওয়ারা? মা নুকালু আন কাসরাতিন ওয়া কুওয়াতিন ওয়া সালাহিন, আমরা মেজরিটি দিয়া, শক্তি দিয়া লড়ি না, অস্ত্র দিয়া লড়ি না। ইন্নামা নুকাতিল বিহাদাদ দীনিল্লাযী আকরামানাল্লাহু বিহি, এই ইসলাম, যে ইসলাম দিয়ে আমাদের ইজ্জত দিছে, আমরা এই ইসলামকে নিয়ে লড়াই করি। 3000 সাহাবী বললেন, মশওয়ারা দরকার নাই, যুদ্ধ চলো। 3 জন আমির হয়েছেন, আর আমির রাসূলুল্লাহ বানাইছেন। কিভাবে? এরকম আমির বানাইলে তো গাট্টি মুশকিল নিয়ে বাড়ি চলে যেতাম। হুজুর বলছেন, যদি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায় তাহলে জাফর আমির হবে। জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা আমির হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায় মুসলমানরা একজনকে আমির বানাবে। আর নবী যখন এই ধরনের বক্তব্য করে তো 3 জন শহীদ হয়ে যায়। এটা সাহাবারাও জানতো, এমনকি ইহুদিরাও জানতো। একজন ইহুদি আলেম বলে, তোমাদের নবী এরকম বলছে, হ্যাঁ, তাহলে 3 জন শহীদ হয়ে যাবে। এই 3 জন সাহাবী জানেন তারা শহীদ হয়ে যাবে, আর একজন তো সারা জীবন বাইরে রইলেন। জাফর জীবন কাটাইল হাফসাতে, মাত্র আসছে সন 8 হিজরি, যুদ্ধ চলে গেছে। জাফরের স্ত্রীর নাম আসমা বিনতে উমাইস, বিদায় হয়ে চলে গেছে। জাফরের ছোট ছোট ছেলে আছে, যুদ্ধ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, বললেন যে ডাক দাও মসজিদে আসার জন্য, আসসালাতু জামিয়া, সব মসজিদে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিলেন, বললেন মুতাতে যুদ্ধ চলতেছে, আল্লাহ তাআলা
মুতা প্রায় 1000 মাইল দূরে, আর মদিনার মাঝখানে সমস্ত পর্দা উঠে দিয়েছে। আজকে টেলিভিশনে 3000 মাইল দূরের রাস্তা আমরা দেখি। যুক্তিবাদী শিক্ষিত সমাজ যদি বলো সম্ভবকে, তো তোমরা যদি টেলিভিশন তৈরি করতে পারো, আল্লাহ তাআলা টেলিভিশন তৈরি করতে পারে না? আল্লাহ সব। হুজুর বলেন মেম্বারে বসে আমি দেখতেছি জাফর যুদ্ধ করতেছে, সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধ করতেছে। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ বলেন জাফর ইবনে আবি তালেব অস্ত্র নিছে, পতাকা তার হাতে, খেয়াল করেন ডাইন হাতে পতাকা, যুদ্ধ করতেছে, কাফেররা ডাইন হাত কেটে দিছে। বাম হাতে পতাকা, কাফেররা বাম হাত কেটে দিছে। তখন জাফর কামড় দিয়া, মুখে কামড় দিয়া সিরাত লাগাই ধরছে যে আমি মরে যেতে পারি, মুসলমানের পতাকা নিচে নামতে দিব না। আজকে আলেম উলামা আমাদের এই মুখে কামড় দিয়া ধরতে হবে, নিজে শেষ হয়ে যেতে পারি, ইসলামকে নিচে হইতে দিব না। কারা কারা আমরা প্রস্তুত আছে আমি জানতে চাই। হযরত জাফর শেষ হয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা নিলেন, তিনিও শহীদ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন শহীদ হয়ে গেছে। মুসলমানদের একজন এখন আমির হইছে, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর এক তরবারি, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ তাআলা তার হাতে এই যুদ্ধ বিজয় দিয়েছে। এটা হুজুর বলতেছেন মেম্বারে বসে, মুসলিমের বুখারী শরীফ আছে। এরপর শব্দটা আপনাদের শোনাইতে চাই। হুজুরের জিন্দেগিতে এই ধরনের ঘটনা খুব কম। ও আইনাহু তাদমিআন, হুজুর এই ঘটনা শুনাইতেছেন এবং হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর হুজুর বললেন যে আমি জাফরের বাড়িতে যাব। জাফর সামনে আসছে, আসার পরে হুজুর জাফরের ছেলেদের হাতে মাথা হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে হুজুর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। হাজুর উসাইবা আসমা বিনতে উমাইস বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কি খবর? তাদের বাপ তোমার স্বামী মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। হুজুর 3 দিন গিয়ে মসজিদে বসে রয়েছেন, মসজিদ থেকে বাইরে। আজকে কোথায় রাসূলুল্লাহ চোখের পানি কার জন্য দিয়েছে? ইসলামের জন্য রক্ত দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। জাফর সম্পর্কে আমরা হাদিসে পড়ছেন, আমরা হাদিসে পড়ি জাফর তৈয়ার। রাসূলুল্লাহ বলেন যেহেতু 2টা হাত আল্লাহ রাস্তায় দিয়েছে, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে 2টা পতাকা, 2টা বাজু, 2টা পাখা দিয়ে দিছে, যেখানে সে সেখানে উড়ে যেতে পারে। আমরা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাই বলতেছিলাম আজ থেকে 350 বছর আগে আপনাদের আমি নিয়ে যেতে চাই। 400 বছর ইসলামী রাষ্ট্র চলছে, আলেমরা দেশ চালাইছে। আমি যা ইতিহাস দেখেছি 1400 বছর পর্যন্ত আলেমরা দেশ চালাইছে। আবু বকর আলেম ছিলেন না? আলেম ছিলেন না? ওমর ছিলেন? এই কথা যদি আলেম ছিলেন বেয়াদবি হয়। আলেম তো সরদার ছিলেন। এরপরে যত খলিফা হয়েছে 2-1 ছাড়া সবাই আলেম ছিল। 2-1 অবশ্য পাজি, ইজিদ এক পাজি, কিন্তু ইজিদ পাজি হইল বহুত বড় আলেম আছে। বাজে আলেমও তো পাজি হয়, যেমন আমি বলতেছি। ওখানে এই ভারতে সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি 50 বছর রাষ্ট্র চালান। বড় আলেম ছিলেন, আবেদ ছিলেন। উনি মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস আমাদের জানা দরকার। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ লেখছেন, এই যে আমরা জলসা করতেছি এর সওয়াবও খাজা মঈনুদ্দিন চিশতি পাইতেছে। কারণ ইসলামের বুনিয়াদ ভারতে রাখছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য বন্ধ খাজা মঈনুদ্দিন চিশতির ভক্তদের বলি, তোমরা সাবধান হয়ে যাও, কিয়ামতের ময়দানে খাজা মঈনুদ্দিন তোমাদের সুপারিশ করবে না, আমাদের জন্য সুপারিশ করবে। যখন খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি মারা যায়, লক্ষ লক্ষ মানুষ জানাজাতে এসে গেছে, লক্ষ লক্ষ। ফরিদ শাহ রহমতুল্লাহ আলাইহি বড় বড় ওনার খোলাফা, কুতুবউদ্দিন মুনাব্বার রহমতুল্লাহ আলাইহি ওনার খোলাফারা সব বড় বড়। খাদেম বলে যে হুজুরে আমার কয়েকটা কথা বলছেন, এই গুণগুলো যদি কারোর ভিতরে না থাকে সে জানাজা পড়াইতে পারবে না। তো বিভিন্ন রকম বিভিন্ন রকম আছে, আমি যা পাইছি সেটা আপনি বলি। এক, জিন্দিগিতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়, কি কাজা হয় নাই? আমরা কয়েকজনে তাহাজ্জুদ বলে আল্লাহ যায়। দুই, তাকবীরুল্লাহ শুনে নাই, তাকবীরুল্লাহ বুঝুন তো। তিন, কোন বেগানা মহিলাকে কোন দলে দেখে নাই। আরো আছে, এই তিনটা আমার মনে আছে বলল। আরেকটা কেউ কেউ দেখছে যে আসরের আগে 4 রাকাত সুন্নত জিন্দেগিতে কাজা হয়, এটা হচ্ছে। এখন বড় বড় আলেম, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খলিফা খাজা ফরিদুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সব চুপ করে দাঁড়ায়, কেউ আগে যায়। কোন থেকে চিন্তা করে যে তাহাজ্জুদ তো কাজা হয়ে যায়, কিন্তু আসলে সুন্নত তো ঠিক মতো বুঝে দেখে। কেউ কই যে তাহাজ্জুদ তো আছে, সবই ঠিক, তাকবীরও ঠিক, কিন্তু বেগানা মহিলাকে দেখি নাই, কেউ বলতে হয় নাই। কেউ আমি জিন্দিগিতে মানে কেউ মিলাইতে পারতেছে না হিসাব। খেয়াল করে ইতিহাস, দিল্লির সম্রাট, সারা উপমহাদেশের সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস একদিন পাও করে আগে যাইতেছে আর বলতেছে আমার পীর আমাকে প্রকাশ করে দিয়েছে, আমি ভারতের রাষ্ট্রপ্রধান, কিন্তু একদিন আমার তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহ তাআলা এই ধরনের তাহাজ্জুদ গুজার যদি বাংলাদেশ পরিচালকের হাতে না আসে, এই দেশ ঠিক হবে না, এই দেশ ঠিক হবে না। এই দেশ হত্যার দিকে যাচ্ছে, গন্ডগোলের দিকে যাচ্ছে, এমন অবস্থার দিকে যাচ্ছে যে দেখেন এমন একটা সময় আসতেছে, আমাদের তো মৌলবাদী বলেন, আপনারা কসম খেয়ে দেবেন যে হুজুর ইসলামী আইন জারি করেন, সময় আসতেছে আপনারাই বলবেন। কারণ ইফতিজিংটা শুরু হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হওয়ার, আমি বলি তোমরা তো মাদ্রাসা বন্ধ করতে, আল্লাহ ইফতিজিং লাগাইছে ইবলিসের দ্বারা, ইফতিজিং শুরু হয়েছে, মেয়েরা স্কুলে যেতে পারবে না, ছেলেরা স্কুলে যেতে পারবে না, স্কুল বন্ধ করো। এই যে মুসিবত, আইন করে করে বন্ধ করা যাবে না। এগুলি যত ইসলামের বিরুদ্ধে কাজ হবে আল্লাহ তাআলা তত সমস্যা করবে। বাংলাদেশের ভিতরে সাফ কথা, আমার পরিষ্কার কথা, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যেই সরকার আসুক, যে বিরোধী থাকুক, যারা থাকুক, আল্লাহ কাউকে ছাড় দিবে না। এটি ইনিশ শোনাইছে, আইবার সময় স্লোগান শুনলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম করে বলছাও কি লিয়া, অন্য কথা বলতে পারবো না। ইলেকশন আইলে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে যায়। ব্যাপারটা কি? আল্লাহ এরভাবে ধোকা দেওয়া যাবে? আজ আল্লাহকে আমরা ধোকা দিচ্ছি, ইসলামের নাম নিয়ে ইসলামকে ধোকা দিচ্ছে। সুলতান শামসুদ্দিন আলতামাস যে ভারতকে চালাইছে, 400 বছর ইসলামী রাষ্ট্র চলছে, ভিতরে ভিতরে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করতে 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 এমন একটা সময় এসে একটা জাহেল, একটা মূর্খ
কিন্তু পারদর্শী রাষ্ট্রের ক্ষমতা বসে গেছে, তার নাম হলো জালালউদ্দিন আকবর। তার নাম কি? আকবর। কিন্তু সই করতে জানতো না, লেখাপড়া জানতো না, কিন্তু রাষ্ট্র পরিচালনার সে দক্ষ ছিল, এটা মানতে হবে। আমি তার ইতিহাস একটা বারবার পড়ছি। তার ব্যক্তিগত ইতিহাস দেখুন, আব্দুল কাদের, তার ইতিহাস আমি অন্তত 10 বার পড়ছি। মোনাজের হাসান গিলানি, ওনার ইতিহাস দেখছি আমি অন্ততপক্ষে 25 বার দেখছি। ওলামা হিন্দকে শানদার মাঝি অন্ততপক্ষে আমি 10 বার দেখছি। আকবর নামাজি ছিল, তাহাজ্জুদ নামাজ, রোজা রাখতো, নকল রোজা রাখতো। বছর একবার খাওয়া মসজিদ চিশতির মাজার জিয়ারত, এত দিনের পক্ষ ছিল, কিন্তু নষ্ট করলো তারা। 3 জন আলেম আরো আছে, আমি 3 জনের নাম আজকে আপনাদের বলি। এক হলো মোল্লা মুবারক নাগরি। মোল্লা মুবারক নাগরি এত বড় আলেম, 3 ওয়াস্তায় সে হাফিজ ইবনে হাজারের শাগির্দ। আল্লাহ মোল্লা মুবারক নাগরির বড় ছেলে হলো ফাইজি, আল্লামা ফাইজি। আর ফাইজি এত বড় আলেম, দুনিয়াতে এত বড় আলেম আছে কিনা আমার সন্দেহ। ফাইজি একটা তফসির লেখছে, আমি যেটা পুরা দেখছি, এটার নাম হলো তফসিরে বেনুকান। তফসিরে বেনুকান অর্থাৎ সে 30 পারার তফসির লেখছে, কিন্তু একটা নুক্তাওয়ালা হরফ আনে নাই। আলিম আনছে, বা আনে নাই, তা আনে নাই, সা আনে নাই, জিম আনে নাই, খা আনে নাই, হা। যেমন আলহামদুলিল্লাহ তফসির লেখে আল মাহামেদ, একটা নুক্তাওয়ালা শব্দ। এত বড় তফসির লেখছে, এত বড় আরবি সাহিত্যের পারদর্শী ফাইজি। আর ছোট ভাই হইল আবুল ফজল, ফার্সিতে ও সাহিত্য। এই বাপ, এই 2 ছেলে আকবরের কাছের লোক। একবারে কাছে গিয়ে আকবরের বুঝাইতে বুঝাইতে আলেমদের বিরুদ্ধে বলতে বলতে আলেমরা টাকা পয়সা ভাগ্য ভালো না, যাক বল না, গরিবের ছেলে না, আকবরের পর আপনি এই যুগের মুজাদ্দিদ, শেষে করে কি নবী, নবী গেছে 1000 বছর হয়ে গেছে, নবীও উম্মি আছেন, আপনিও উম্মি। এই যুগটা আপনার যুগ। শেষ পর্যন্ত করতে করতে মাওলানা মুরাদের হাসান গিলানি হতে লেখছেন, আকবর দিয়ে সূর্য পূজা করেছে, আকবরের দিয়ে গঙ্গা পূজা করেছে, আকবরের দিয়ে চন্দ্র পূজা করেছে, আকবরের দিয়ে হিন্দুদের এমন কোন কাজ নাই যা করায় নাই। হিন্দু মেয়েদের বিয়া করছে, জিনা হালাল, বিয়া হালাল। আর আকবরের কইছে কি তার কাছে সব মুড়ি দিচ্ছে, আর কলিমা বাড়িছে কি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ হুজুর সবে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। ইতিহাস